আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ধৈর্য দান করেছিলেন, এই ধৈর্যের এক গুণ যদি গোটা পৃথিবীবাসীকে দিতেন, পুরা পৃথিবীবাসী ধৈর্যশীল হয়ে যাইত। আল্লাহ কত ধৈর্য দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। জিবরাইল বারবার করে ডাকতে বলে, ও নবী আইয়ুব, তুমি কি আল্লাহর উপর রাগান্বিত আছো? তুমি কি আল্লাহর উপর অভিযোগ করতেছ? স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমারে সালাম জানিয়েছে, তারপরেও তুমি আইয়ুব সালামের উত্তর দিচ্ছ না। সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও চুপ করে আছে। লম্বা সময় চলে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছে ফেল ফেল করে। লম্বা সময় চলে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সালামের উত্তর দান করতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল লম্বা সময় তাকায়া থেকে ডাকতে বলে, নবী, আপনি লম্বা সময় পর্যন্ত সালামের জবাব দিলেন না। লম্বা সময় পর্যন্ত আমি জিবরাইল তাকায়া তাকায়া আপনার দিকে চাইয়া থাকলাম, কিন্তু আপনি সালামের জবাব দিলেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছে, জিবরাইল ভাই, দুঃখ করার কোনো কারণ নাই, কোনো অভিযোগ আমার আল্লাহর দরবারে আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছি না। কিন্তু আমি নবী আইয়ুব একটা কথা তোমাকে স্পষ্টভাবে জানায়া দিচ্ছি, আমার পুরা শরীরের মধ্যে পোকা, পুরা শরীরের গোশত চিবায়া চিবায়া খাই, একটা অভিযোগ আল্লাহ রব্বুল আলামিনকে আমি দান করি নাই। আমি আল্লাহকে বলি নাই, আল্লাহ আমার শরীরের মধ্যে পোকাগুলি তুমি সরায়া দাও। কখনো আমি এই অভিযোগ কিংবা আল্লাহর দরবারে দোয়া পর্যন্ত করি নাই। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও আমি একবার আল্লাহর দরবারে অভিযোগ করি নাই। ও জিবরাইল, তোমার সালামের জবাব না দেওয়ার কারণ, তুমি যখন আমারে সালাম দিয়েছিলা ওই মুহূর্তে আমি খেয়াল করে দেখতেছিলাম আমার জিহ্বার মধ্যে কুটকুট 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 করে একটা পোকা যেন আমার জিহ্বার গোশত খাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি সালামের জবাব দিয়ে দেই, সাথে সাথে ওই পোকা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি জবাবদিহির কাঠ গড়ায় দাঁড় করা ডাক দিয়ে বলে, পুরা শরীরের পোকাগুলি তোমার শরীরের রক্ত, তোমার শরীরের গোশতগুলি খাচ্ছিল, কোন রকমের কাউকে বাধা দাও নাই। আমি যখনই তোমার গোশতগুলি খাচ্ছিলাম, আমি যখনই তোমার জিহ্বার মধ্যে আক্রমণ করেছিলাম, সাথে সাথে তুমি আমাকে ডিস্টার্ব দিয়েছিলা। এই কথা আমার অন্তরের ভিতরে, এই কথা আমার মনে পড়ার কারণে আমি তোমার সালামের জবাব দান করি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আর কত পরীক্ষা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি করবা। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আর দেরি করার দরকার নাই, এই যে জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাও, এই নহর থেকে পানি নিয়ে গিয়ে আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করতে বলো, সাথে সাথে সে আগের থেকে ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য কত রে ভাই, ধৈর্য কত! জিহ্বার মধ্যে কামড় দেয় একটা পোকার অধিকার পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখে একটা পোকারও একটা অধিকার তার অন্তরের ভিতরে গাঁথে। কিন্তু আজকে দুনিয়ার দিকে তাকা দেখেন মুসলমান, আমরা নিজেরাই নিজের ভাইয়ের হক মারতেও দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা পাড়া প্রতিবেশীর হক মারতে দ্বিধা করি না, আমরা সম্পদ পেয়ে হালাল হারাম বুঝি না,
কিন্তু চিন্তা করার দরকার, একটা পোকাকে পর্যন্ত তারা অধিকার, তার পোকা তার শরীরের মধ্যে রক্ত গোস্ত খাচ্ছিল, ওই পোকার অধিকার পর্যন্ত পয়গম্বর চিন্তা করেছিল। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পুরস্কার রূপে তার শরীরের সমস্ত রোগ বালাই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে।